আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরাও আছি আসলে বিভিন্ন অসুস্থতা নিয়ে ভালো। তো অনেক দিন পর একটা কেক বানাতে বসলাম, তো ভিডিওটা পড়ে আছে, ভাবলাম ভিডিওটা দেই এডিট করে। আসলে আলসেমি করে এডিট করে ভিডিও দেওয়া হয় না, ড্রাফটস একদম ভরা, অনেক ভিডিও আছে যদিও। তো যাই হোক, এই যে কেকটা আসলে আগের দিন হঠাৎ করেই প্ল্যান যে কেকটা বানাতে হবে। তো আমার বাসায় ক্রিমও ছিল না, তো আমাকে যদি আমার ফ্রেন্ডরা এনে দিছে, মানে খুব দরকারি একটা কেক ছিল, যাই হোক বানাতে হয়েছে এজন্য আমার। তো তারপরে এই যে বানাচ্ছিলাম আসলে কেকটা। তো আমি এদিকে মোটামুটি সব কিছু রেডি করতে ফেলছি। আসলে যারা কেক বানায় তারাই জানে মূলত আসলে এত বেশি কষ্ট। আর এখন আমি আসলে অনেকক্ষণ নিচে দাঁড়াই থেকে রান্নাই করতে পারি না, এত অস্বস্তি লাগে। তার মধ্যেও কেক বানাইছি, এর মধ্যে আবার দুইটা কেক। এর মধ্যে ঝামেলা হয়েছে কেক বানানো দেখে অনেক দিন পর না। আসলে আমার ছেলে অতটা খায় না, কিন্তু তারপরও ও মানে দেখে মানে খুবই একটা হয়েছে যে আমার জন্য বানা, আমার জন্য বানা, তখন আমার যেন কেমন লাগছে। তো ভাবলাম যে ওর মুখের সামনে থেকে আসলে এভাবে সাজাই কেকটা নিয়ে যাবো, ওর তো ভালো লাগবে না। তো তারপর ছোট আবার একটা কেক বসাই দিছি ওর জন্য। এটা কিন্তু একদমই ছোট ছিল, দেখে বোঝা যায় না। তো দেখেন কি সুন্দর পারফেক্ট হয়েছে কেক, দুইটাই কালার টালার সব কিছুই সুন্দর হয়েছে। তো ওর জন্য একটা বসাই দিছি যে বাসায় ওকে একটা সিম্পল করে করে দেবো। তো তারপর এই যে কেকটা সুন্দর করে স্লাইস করে কেটে নিলাম, কত সুন্দর সফট হয়েছে ভিতরটা, মানে এত সুন্দর। আমি তো ভুলেই গেছিলাম কিভাবে কি বানাবো, মানে কেমন একটা যেন লাগতেছিল সব কিছু করতে, অনেকদিন পর ধরছে, আবার শরীর ভালো লাগে না, আবার এত গরম। যাই হোক সব কিছু মিলিয়ে মাশাল্লাহ পারফেক্ট ছিল সব কিছুই। তারপরে এই যে সুন্দর করে কেকটা স্লাইস করে কেটে নিচ্ছি, এত বেশি সফট হয়েছে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। তো তারপরে এইদিকে আবার ক্রিম বিট করতে হবে, এই যে আমার জামাই কিন্তু হেল্প করতেছে, দেখে যে আমি আর দাঁড়াই থাকতে পারতেছি না। তারপর আমি কেক বানানোর পর আমাকে বলে তুমি একটু রেস্ট করো, ক্রিমটা আমি বিট করে দিছি। তারপর ক্রিমটা কিন্তু পুরোটাই সে করে দিছে। তো যাই হোক তারপর আবার চলে আসলাম। এই যে কেকটা ঠান্ডা হয়ে গেছে একদম। তারপর সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এই যে ক্রিমটা এখান থেকে আসলে কিছুটা ক্রিম রেখে দিবে, রেখে আর বাকিটা আবার ফ্রিজে ভরে রাখছি। এত গরম এখন, মানে ক্রিম রাখা যাচ্ছে না এমন একটা অবস্থা। তো তারপর আবার ক্রিমটা আমি ফ্রিজে রেখে কিছুটা আবার রেখে দিছি। তারপর এই যে সুন্দর করে করে নিচ্ছিলাম, মানে আমার মতো আমি যেমন করি, আসলে আমি কিন্তু প্রফেশনালভাবে সেইভাবে বানাইও না। তারপরও আলহামদুলিল্লাহ যারা খেয়েছে তারা সবাই জানে আমার কেকের টেস্ট আসলে মাসাল্লাহ ভালোই হয়। তো তারপরে যে আমার ফিনিশিংও এখন পর্যন্ত ভালো হয় না, আবার কন্টিনিউ বানালে কিন্তু আরও বেশি ভালো হতো, কিন্তু আমি তো সেভাবে বানাই না, মাঝখানে তো একদম ছেড়েই দিছি। এখন মানে এইটা অনেক দিন পর বানানো হয়েছিল, এটা আসলে আমার ফ্রেন্ডের বার্থডে ছিল, সেজন্য আসলে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো যাই হোক তারপর এই যে ক্রিম দিয়ে সুন্দর করে আসলে এই করে নিচ্ছিলাম, যতটুকু পারতেছিলাম। আসলে একটু পর পর বসতেছি আবার করতেছি, কত ঘন্টা যে লাগে ভাই। আসলে যারা একদম প্রফেশনাল তাদের হয়তো সময় লাগে না, তাদেরও অনেক সময় লাগে, মূলত এইটা সময়ের কাজই বলতে গেলে। তারপর কী ডিজাইন দিব কী করবো বুঝতেছিলাম না তাড়াহুড়োর মধ্যে। এইদিকে ক্রিম গলে যায়, ক্রিমটাও মনে হয় না পারফেক্ট হয়েছে, দেখে গলে যায় না, কি তালবানা হচ্ছিলো, মানে খুব মিলিয়ে, মানে সব মিলিয়ে একটা মানে খুবই নাজেহাল অবস্থা। কি ডিজাইন দিব ভেবে পাচ্ছিলাম না, কি কালার দিব ভেবে পাচ্ছিলাম না। তারপর এইভাবে দিলাম মোটামুটি করে। আমার ফ্রেন্ডের মানে যার জন্য বানাবো তার মোটামুটি এই কালারটা একটু পছন্দ, তো এই জন্য আর কি এভাবেই করে দিলাম। তারপরে এই যে মোটামুটি মাথায় যা আসছে, খারাপ হয় না কিন্তু, তাই না? তারপর এভাবে করে দিছি, সামনাসামনি একটা ভালোই লাগছে। তারপরে সেই যে আমার ছেলের সেই পিচ্চি কেকটা, সেও বলতেছে সেম কালার করতে হইবে তার জন্য। তারপরে এই ডিজাইন কিন্তু আবার তার পছন্দের ডিজাইন, তার কেক এগুলো নাকি সব দিতে হইবে। তো আমি তো আরও বাঁচছি ভাই, আর কোনো কিছু করতে হয়নি, সিম্পল করে তারে মোটামুটি বুঝাই দিছি। তো যাই হোক কেক দুটো কিন্তু অনেক বেশি মজা ছিল, কিন্তু আমার ছেলেরটা বেশি মজা হয়েছে কেন বুঝতেছি না। ওরটা মনে হয় বেশি সুগার সিরাপ পড়ছে এই জন্য, না কি জানি না।